এবারে আমরা শিখব বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক। বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক কাকে বলে একটু পড়ে নি আগে। কি বলছে দেখুন, দিস প্যাটার্ন অকার্স when a small bearish red candle is followed by a larger bullish green candle that completely engulfs the previous one. It often indicates a potential reversal from a downtrend to an uptrend. কি অর্থ হলো, একটা ডাউন ট্রেন্ড অনেক দিন ধরে চলছে, এরপর একটা পজিশনে এসে একটা স্মল রেড ক্যান্ডেল তৈরি করলো এবং ঠিক তার পরের ক্যান্ডেলটা একটা বিগ গ্রিন ক্যান্ডেল, বড় একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম করলো। তখন এই বিগ গ্রিন ক্যান্ডেলটাকে বলা হবে এনগালফিং গ্রিন ক্যান্ডেল বা এনগালফিং বুলিশ ক্যান্ডেল। এর পাওয়ারটা কিন্তু বেশ অনেকটা। তখন আমাদের একটা ডাউন ট্রেন্ড শেষ হয়ে গিয়ে একটা আপ ট্রেন্ডের প্রবাবিলিটি দেখা যায়। কেন দেখুন, যুক্তি দিয়ে আমরা বুঝি, মার্কেট অনেক দিন ধরে ডাউন ট্রেন্ডে চলছে, দ্যাট ইজ যারা সেলার তারা মার্কেটের কন্ট্রোল নিয়ে রেখে দিয়েছে এবং তার পরের যে ক্যান্ডেলটা ফর্ম করলো সেখানে আমাদের অনেক সংখ্যক বায়ার্স ওই স্টকে মার্কেটে এন্ট্রি করলেন। সঙ্গে সঙ্গে দেখুন একটা বিগ রেড স্মল রেড ক্যান্ডেল থেকে একটা বিগ গ্রিন ক্যান্ডেল ফর্ম করলো। এবারে দেখুন, যেহেতু সেলারদের সংখ্যা কমে গিয়ে বায়ারদের সংখ্যা অনেকটা বেড়ে গেছে, সেক্ষেত্রে আমাদের ডাউন ট্রেন্ড শেষ হয়ে গিয়ে আমরা আপ ট্রেন্ডের প্রবাবিলিটি আশা করতে পারি। তবে আবার বলছি, শুধু যে এনগালফিং গ্রিন ক্যান্ডেল তৈরি হলো তার মানেই যে আপ ট্রেন্ড শুরু হবে এমন কিন্তু কিছুই নয়। এটি একটি ইন্ডিকেটর। এরপরে আমরা যখন স্ট্র্যাটেজি গুলো দেখবো তখন এই ইন্ডিকেটর গুলো আমাদের খুব বেশিভাবে সাহায্য করবে এরকম ট্রেন্ড বোঝার জন্য। কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিকে। দেখুন, 15 জানুয়ারি 2099 এর আমাদের টিসিএস মানে টাটা কনসালটেন্সি সার্ভিসের ডেইলি টাইম ফ্রেমের আমাদের চার্ট ওপেন হয়ে আছে। সেখানে লক্ষ্য করে দেখুন একটি ডাউন ট্রেন্ড চলছিল বেশ কিছুদিন ধরে। তারপর দেখুন এই পয়েন্টে এসে একটা এনগালফিং প্যাটার্ন আমাদের ফর্ম করে। এই দুটোর ক্যান্ডেলকে দেখুন, একটা এনগালফিং প্যাটার্ন আমাদের ফর্ম করে এরপরে দেখুন কেমন ট্রেন্ডটা রিভার্সাল হয়ে দেখুন কতটা প্রাইস আমাদের হাইক বা বেড়ে গেল। তাহলে এই পয়েন্টে আমাদের এতক্ষণ পর্যন্ত আমাদের একটা ডাউন ট্রেন্ড চলছিল, তারপরে একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম করলো এবং সেটা আপ ট্রেন্ডের দিকে এগিয়ে গেল। আমরা আবার আরেকটা এক্সাম্পল দেখে নিই। এরপরে ভারতী এয়ারটেলের আমাদের ডেইলি টাইম ফ্রেম ওপেন করা আছে। এখানেও লক্ষ্য করে দেখুন একটি ডাউনওয়ার্ড ট্রেন্ড আমাদের চলছিল বেশ কিছুদিন ধরে। হওয়ার পর দেখুন এইখানে এসে একটি ক্লিয়ার এবং স্ট্রং এনগালফিং প্যাটার্ন ফর্ম করলো। এরপরে দেখুন আবার কেমন এটা আপওয়ার্ডে মানে ট্রেন্ড রিভার্সড হয়ে দেখুন আপওয়ার্ডের দিকে চলে গেল। ডাউন ট্রেন্ড ছিল, সেখান থেকে আমাদের এনগালফিং ফর্ম করলো, ডাউন ট্রেন্ড ছিল, সেখান থেকে এনগালফিং ফর্ম করলো এবং আপ ট্রেন্ডের দিকে এগিয়ে গেল। নেক্সট এক্সাম্পল হচ্ছে আমাদের রিলায়েন্স ইন্ডাস্ট্রির টাইম ফ্রেম ডেইলি এবং 30 সেপ্টেম্বর 2023 এটা ফর্ম করেছে। লক্ষ্য করে দেখুন সেম ভাবে ডাউন ট্রেন্ডে মার্কেট চলছিল রিলায়েন্সের প্রাইস, দেন এই পয়েন্টে এসে আবার একটা এনগালফিং প্যাটার্ন ফর্ম করলো এবং তারপরেই ট্রেন্ড রিভার্সাল হয়ে দেখুন এরকম আপওয়ার্ড দিকে এটা মুভ করে গেল। এই ডেটগুলো আমি কেন দিচ্ছি, যাতে আপনারা চার্ট ওপেন করে ঠিক এই ডেটে এসে যাতে আপনারা একটু রিচেক করে নিতে পারেন, এতে আপনাদেরও প্র্যাকটিস হবে এবং কনফার্ম হয়ে যাবেন আপনারা। এবারে আমরা শিখবো বুলিশ এনগালফিং এর ঠিক অপোজিটটা, যার নাম বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক। দেখুন আগে ডেফিনেশন পড়ে নি। দ্য অপোজিট অফ দ্য বুলিশ এনগালফিং, দিস প্যাটার্ন অকার্স
when a small bullish green candle is followed by a larger bearish red candle that engulfs it. This pattern suggests a potential reversal from an uptrend to an downtrend. তাহলে এখানে কি বললাম আমরা? মনে করুন একটি আপ ট্রেন্ড চলছিল বেশ কিছুদিন ধরে, এরপরে আপ ট্রেন্ডের একটা পজিশনে এসে একটা গ্রিন ছোট ক্যান্ডেল ফর্ম করলো এবং ঠিক তার পরে একটা বড় বিগ রেড ক্যান্ডেল ফর্ম করলো এবং এই বিগ রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটাকে পুরোটা তার উইক বা শ্যাডো এবং বডিকে এনগালফ মানে গ্রাস করে নিল। এরপর কিন্তু আমাদের একটা ডাউন ট্রেন্ড শুরু হওয়ার প্রবাবিলিটি অনেক সময় দেখা যায়। তাহলে এনগালফিং বেয়ারিশ মানে একটা গ্রিন ক্যান্ডেল থাকবে, তার সেকেন্ড ক্যান্ডেলটা অবভিয়াসলি একটা বিগ রেড বা বেয়ারিশ ক্যান্ডেল ফর্ম করবে, যে রেডটা এই গ্রিনটার বডি এবং শ্যাডো বা উইককে সবটাকে নিজের মধ্যে এনগালফ করে ফেলবে। তার নাম হচ্ছে বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এক্সাম্পল দেখে নেবো আমরা। দেখুন ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আমাদের বেদান্তা, স্টকের নেম হচ্ছে বেদান্তা, টাইম ফ্রেম হচ্ছে ডেলি। লক্ষ্য করে দেখুন স্টকটি আমাদের বেশ আপ ট্রেন্ডে ছিল, হওয়ার পরে এই পয়েন্টে এসে দেখুন একটা ক্লিয়ারলি এনগালফিং বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হলো আফটার দ্য গ্রিন বুলিশ ক্যান্ডেল, এবং তারপরেই দেখুন এই স্টকটি ওইখান টপ থেকে কতটা ডাউনে ট্রাভেল করলো। তাহলে দেখুন আপ ট্রেন্ড ছিল, এনগালফিং ফর্ম করলো এবং ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল এবং অনেক দিন ধরে সে ডাউন ট্রেন্ডেই ট্রেড করলো। নেক্সট এক্সাম্পল, তাহলে এনগালফিং বেয়ারিশ ক্যান্ডেলের আমরা আর একটা এক্সাম্পল নিয়ে নিই। দেখুন আপনাদের সামনে ওপেন হয়ে আছে এসবিআই এর ডেইলি টাইম ফ্রেমের একটি চার্ট 26 জুলাই 2021-এ যে টাইপের আমাদের একটা বেয়ারিশ এনগালফিং আমাদের ফর্ম করেছে। দেখে লক্ষ্য করে নিন এইখানে এই পোর্শনটা লক্ষ্য করুন, একটা কন্ডিশন ছিল সেখানে আমাদের আপ ট্রেন্ড হবে, দেখুন আপ ট্রেন্ড হয়েছে, হওয়ার পরে একটা ছোট গ্রিন ক্যান্ডেলের পরে একটা বিগ রেড ক্যান্ডেল ফর্ম করলো। তারপরে দেখুন সবাই দেখতে পাচ্ছেন ট্রেন্ড আমাদের প্রাইস কোথা থেকে কোথায় নেমে এসছে। তাহলে এটা একটা সুন্দর বেয়ারিশ এনগালফিং প্যাটার্নের একটা এক্সাম্পল দেখতে পেলাম। আমরা একটা বাজাজ ফিনান্সের ডেইলি টাইম ফ্রেমের চার্ট আবার ওপেন করেছি আপনাদের সামনে। দেখুন এইখানেও একটা আপ ট্রেন্ড কন্ডিশন নাম্বার 1, দেন কন্ডিশন নাম্বার 2 গ্রিন একটা ক্যান্ডেল, দেন দেখুন তার পাশে একটা বড় বেশ বড় একটা এনগালফিং বেয়ারিশ ক্যান্ডেল ফর্ম করলো, বেশ বড় সাইজের। দেখতে পাচ্ছেন আপ ট্রেন্ড ছিল, কিন্তু এরপর থেকে ট্রেন্ডটা আমাদের কোথায় নেমে এসছে। তাহলে এটাও কিন্তু একটা প্রমিনেন্ট বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক। আশা করি আপনাদের ক্যান্ডেলস্টিকের এই কনসেপ্টটা বোঝাতে পেরেছি। এবারে একটাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এগুলি বাড়িতে প্র্যাকটিস করুন এবং কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে চার্ট তৈরি করে আমাদের এই মেইল অ্যাড্রেসে আপনারা মেল করুন। আমাদের টিম আপনাদের ঠিক রেসপন্স করবে যে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে, আরো কি করে ভালো করা যায় সেগুলো আপনাদের টিম আপনাদের অবশ্যই মেলের মাধ্যমে জানিয়ে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার সবার সাথে পরের ভিডিওতে দেখা হবে।